এই দেখো বন্ধুরা, এখানে আম নিয়েছি, পাকা আম। তা পাকা আমের এখানে রস হচ্ছে। এই দেখো পাকা আমের রস হচ্ছে। তা রসটা করে নিই, তারপরে দেখবে তোমরা আমি কি তৈরি করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার এই দেখো আমের রস করা হয়ে গেছে। কি সুন্দর রস হয়েছে দেখো। একটু মানে যে আমের আঁশ হয় না, সেটা নেই, কারণ ওই চালনিতে চেলে নিয়েছি। তা এখানে এবার আমের রসের মধ্যে দেখো, এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা এখানে দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছি ততটা দেখো চালের গুঁড়ো নিয়ে নিলাম। বাটির দেখো 2 বাটি ময়দা নিলাম। 2 বাটি ময়দা নিলাম। সামান্য একটুখানি নুন দিলাম। এবার এখানে চিনি দেব। চিনিটা যেহেতু আম, মিষ্টি আম, তা সেই বুঝে তোমরা করবে। এখানে আমি এতটা চিনি নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে নারকেল গুঁড়ো দেব। এটা ছোট্ট নারকেল, তার হাফেরও হাফ নিয়েছি। এখানে একটুখানি দেখো মৌরি নিয়েছি, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখো এরকম হয়েছে দেখো। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি। দেখো তোমরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এখানে সাদা তেল, বেশ অনেকটা তেল দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে যে আমি ব্যাটারটা তৈরি করেছি, এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে এখানে বড়া করব। এই যে চালের গুঁড়ো আর সুজিটা দিলাম, এর জন্য মুচমুচে হবে আর ভিতরটা নরম হবে, খেতে দারুণ লাগবে। দেখো একদিকটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, যাতে ভিতরটা ভালো মতো হয়ে যায়, সেই জন্য। দেখো তোমরা, এগুলো আমার হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নেব। দেখো কতগুলো বানানো হয়ে গেছে, বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, আবারও বলছি, এখন আমের সিজন, তোমরা বেশি বেশি করে নানান রকম নতুন নতুন রেসিপি বানিয়ে বানিয়ে এরকম করে বাড়ির লোকের দাও, নিজেরাও খাও, দেখবে সবাই কত খুশি হবে। বাকিগুলো বানিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তাই এবার গ্যাসটা বন্ধ করে একটু সাজিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। খাবার ঘরে চলে এসেছি, বড়া তো হয়ে গেছে, তাই একটুখানি ডেকোরেশন করব। দেখো আম পাতা নিয়েছি, এরকম করে কেটে নিচ্ছি। দেখো মনে হলো একটুখানি করিয়ে নেবো। এই দেখো, এই যে এরকম করে একটুখানি কেটে নিচ্ছি, আবার এই দিক থেকে ওরকম করে কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। এবার দেখো পাতাগুলো সাজিয়ে নিয়েছি, আর বড়াগুলো যা লাগছে না দেখতে, কি বলবো, হেভি। তোমাদের তো আবার রান্না দেখলেই তোমাদের লোভ হয়, আর আমি তোমাদের এত সহজ করে দেখাই যে তোমরা যাতে সহজেই করতে পারো। কিন্তু আমি সবসময় বলি, তোমাদেরটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো, যে আমার রেসিপি আমাদেরটা কতটা স্বাদ হয়েছে, কিরকম, বা ভালো না লাগলে সেটাও বলবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ডেকোরেশন করে ফেলেছি। আসলে আমি অতটা পাই না, তোমাদের সবসময় বলি এই কথাটা, কিন্তু আমার এরকম মনে হলো, তাই এরকম করে করলাম। কেমন হয়েছে ডেকোরেশন অবশ্যই বলবে। আর আমার এই আমের বড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা করে খাবে, ঠিক আছে? আর কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলো না। আজকের মতো রাখছি, তাহলে তোমরা সবাই ভালো থেকো, টাটা।